হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফরহাদ হুসাইন JJNEFS এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বাইনারি গুণ নিয়ে। সো আমরা জানি যে কোনো একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেছি সেই সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যাগুলো কি কি এবং ওই সংখ্যা পদ্ধতির বেস কত। ওকে ফাইন। এই যে বাইনারির গুণ, এই বাইনারি গুণ করার আগে আমরা একটা বাইনারি যুগের এক্সাম্পল দেখব। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমরা এখন কি করব? বাইনারি যোগ করব। বাইনারি যুগের এক্সাম্পলটা দেখার পর আমরা ফিরে যাব বাইনারি গুণে। 1 1 1 প্লাস 1 1 1 1 2। তাহলে আমরা কি বুঝলাম? 1 প্লাস 1 ইকুয়াল 2। এই যে 2, এই 2 কি বাইনারি বেজের সমান। আমরা জানি যে বেজের সমান অথবা বড় হলে কি করতে হয়? বেজ বিয়োগ করতে হয়। যেহেতু এই যে 1 প্লাস 1, এই দুইটা 1 যোগ করার পর আমাদের কি হয়েছে? 2 হয়েছে। এই 2 কি আমাদের যে বাইনারি বেজ, এই বাইনারি বেজের সমান। সো আমাদের কি করতে হবে? বেজ বিয়োগ করতে হবে। তাহলে আমরা বেজ বিয়োগ করলাম, আমাদের কত আসলো? 0। ওকে, আমরা এখানে 0 বসালাম। তাহলে আমরা এই যে বেজটা কয়বার মাইনাস করলাম? একবার। তার মানে আমাদের ক্যারি বা হাতের আছে 1। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল 2, আর এই যে আমাদের ক্যারি 1 ইকুয়াল কত হলো? 3। তাহলে আমাদের এখন কত আছে? 3। এই যে 3, এই 3 কি বেজের বড়। আমরা জানি যে বেজের সমান অথবা বড় হলে আমাদের বেজ বিয়োগ করতে হবে। তাহলে আমরা মাইনাস করলাম বেজ ইকুয়াল 1। 3 থেকে 2 বাদ দিলে হয় কত? 1। এই 1 আমরা লিখলাম। আমরা বেজটা কয়বার মাইনাস দিলাম? একবার। এই 1টা পাওয়ার জন্য আমরা বেজটা কয়বার মাইনাস দিছি? একবার। তার মানে আমাদের ক্যারি আছে 1। ওকে ফাইন। তারপর এই যে ক্যারি, এই ক্যারি এখানে আসলো। 1 প্লাস 1 ইকুয়াল 2। এই ক্যারি সহ 2। তার মানে এই 2 কি বেজের সমান। আমরা কি করব? বেজ মাইনাস করব। তাহলে আমরা কত পেলাম? 0। এই 0 এখানে বসাইলাম। এই 0টা পাওয়ার জন্য আমরা বেজটাকে কয়বার মাইনাস করলাম? একবার। তার মানে আমাদের ক্যারি আছে কত? 1। আর যেহেতু এইদিকে কিছু নাই, তার মানে এই ক্যারি এখানে বসে যাবে। এই হলো আমাদের যোগের আনসার। ওকে ফাইন। এই যে যোগটা, এই যোগটা সম্বন্ধে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমার একটা প্রিভিয়াস ভিডিও আছে, ওইটা হলো বাইনারি যোগের উপরে, ওইটা একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে আশাবাদী যে বাইনারি যে যোগ, এই যোগের প্রক্রিয়াটা সকলে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যেহেতু আজকে গুণ নিয়ে আলোচনা করব, সো এই গুণের পার্টে এই যোগের প্রয়োজন পড়বে, তাই আমি একটু আলোচনা করে নিলাম আপনাদের সুবিধার্থে। ওকে, এখন আমরা আলোচনা করব বাইনারি গুণ নিয়ে। সো 1 1 1 ইন্টু 1 1। আমরা যদি একটু খেয়াল করি, 1 একে 1 1 একে 1 1 একে 1, এখানে এক ঘর কাটতে হবে। 1 একে 1 1 একে 1 1 একে 1। এই যে পার্টটা, এই পার্টটা আমরা যে জেনারেলি গুণ করে থাকি, এই সিমিলারলি একই নামে এই গুণটা করতে হয়। বা ডিফারেন্সটা হলো যে আমরা যখন এই যে পার্টটা যোগ করব, আমরা জানি যে এখানে যোগ করতে হয়, এই যোগের নামটা হবে বাইনারি যোগ, কারণ আমরা কি করতেছি? বাইনারির গুণ করতেছি। সো এই যে উপরের পার্টটা, এই যে এই পার্টটা টোটালি কি ছিল আমাদের? আমরা যে নরমালি গুণ করে থাকি, যে ডেসিমাল গুণগুলো আমরা করে থাকি, এই জেনারেল সিস্টেমে আমরা এই গুণটা করলাম। যেমন 1 একে 1 1 একে 1 1 একে 1, তারপর এক ঘর কাটতে হবে। 1 একে 1 1 একে 1 1 একে 1। তারপর আমরা কি জানি? এই পার্টে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। কিন্তু এই যে যোগ, এই যোগটা আমরা কিভাবে করব? বাইনারি যোগ করব। বাইনারি, কারণ আমরা কি করতেছি? বাইনারি গুণ করতেছি। এটা কি করতেছি? বাইনারি গুণ। সো আমরা যদি একটু খেয়াল করি, 1 1
1 প্লাস 1 ইকুয়াল 2। তাহলে আমরা জানি যে বেজের সমান অথবা বড় হলে কি হবে, আমাদের বেজ মাইনাস করতে হবে। তাহলে এই যে 2, এই 2 কি বাইনারি বেজের সমান, সো আমাদের কি করতে হবে, বেজ মাইনাস করতে হবে। ওকে ফাইন, বেজ আমরা মাইনাস করলাম, হলো কত 0। এই 0 এখানে বসালাম। আমরা বেজটা কয়বার মাইনাস দিলাম, একবার, তার মানে আমাদের ক্যারি বা হাতের আছে 1। আচ্ছা 1 প্লাস 1 ইকুয়াল 2, আর এই যে আমাদের হাতের 1 ইকুয়াল কত 3। তাহলে আমরা কি পাইলাম 3। এই যে 3, এই 3 কি বেজের বড়। আমরা জানি যে বেজের সমান অথবা বড় হলে বেজ বিয়োগ করতে হবে, তাহলে -2। ওকে, তাহলে 3 থেকে 2 বাদ দিলে হয় 1। আমরা কি করলাম, এখানে 1 বসালাম। তাহলে এই যে বেজটা কয়বার মাইনাস দিলাম, একবার, তাহলে আমাদের হাতের কত আছে বা ক্যারি কত আছে 1। তাহলে এই 1 আর এই 1 ইকুয়াল কত 2। a1 আর a1 ইকুয়াল কত 2। তাহলে আবার আমাদের কি হয়েছে, বেজের সমান। তার মানে আমরা জানি যে বেজের সমান অথবা বড় হলে আমাদের কি করতে হবে, বেজ মাইনাস করতে হবে। এই পেলাম আমাদের 0, 2 থেকে 2 বাদ দিলে 0, এই হলো আমাদের 0। আর আমরা এই যে বেজটা কয়বার মাইনাস দিলাম, একবার, এই 0টা পাওয়ার জন্য। সো আমাদের ক্যারি হলো 1, এই হলো আমাদের ক্যারি বি। এই যে পার্টটা করলাম, এটাকে কি বলে, বাইনারি গুণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাইনারি গুণ কিভাবে করতে হয়। ওকে, এই অঙ্কটা আবার যদি আমরা সহজভাবে করতে যাই, তাহলে একটু দেখি কিভাবে করতে পারি। তাহলে আমরা দেখব যে এই যে পার্টটা, এটা সিমিলার, 1 একে 1, 1 একে 1, 1 একে 1, আবার এক ঘর কাটতে হবে, 1 একে 1, 1 একে 1, 1 একে 1। আচ্ছা, এই যে যুগটা আমি যেভাবে করছিলাম একটু আগে, আমি এভাবে করব না, একটু সহজভাবে করার চেষ্টা করি। 1 1 1 1 যোগ করলে আমাদের কি হয় 1 0। ওকে ফাইন, 1 1 যোগ করলে আমাদের বাইনারিতে 1 0 হয়। আচ্ছা, এই 1 0 থেকে আমি এখানে 0 বসালাম। আমাদের হাতের বা ক্যারি কত থাকে 1। এই 1 যদি আমরা এখানে আনি, তাহলে 1 1 হবে 1 0, তার সাথে কি ক্যারি 1। তাহলে 0 সাথে 1 যদি আমরা যোগ করি, তাহলে হবে 1 আর এখানে 1। ওকে, তাহলে এখান থেকে আমরা কি নামাইলাম 1, আমাদের হাতের বা ক্যারি থাকে 1। এই 1 এর সাথে এই 1 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হবে কত 1, আর 1 যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি জানি 1 0। তাহলে এই পাশে আর কিছু নেই, তাহলে আমরা এখানে বসাতে পারি 1 0। আমরা এভাবেও এই অঙ্কটা করতে পারি। ওকে, আমরা আরেকটা एग्जांपल দেখলে টোটালি ক্লিয়ার হয়ে যাব। 1 0 1 1 1, তারপর ইনটু 1 1, 1 একে 1, 1 একে 1, 1 একে 1, 1 0 0, 1 একে 1, এক ঘর কাটতে হবে। 1 একে 1, 1 একে 1, 1 একে 1, 1 0 0, 1 একে 1। ওকে ফাইন, তাহলে আমরা যদি যোগটা করি 1, আমরা জানি যে এই যে পার্টটা, এটা কি করতে হবে, বাইনারি যোগ করতে হবে। কারণ কি, আমরা বাইনারি গুণ করতেছি। তাহলে এখানে কি হবে 1 1 প্লাস 1 ইকুয়াল 2, 2 কিসের সমান, বেজের সমান, বাইনারি বেজের সমান। সো আমাদের বেস মাইনাস করতে হবে, হলো 0। এই 0, বেসটা কয়বার মাইনাস দিলাম, একবার, আমাদের ক্যারি 1। আচ্ছা, 1 প্লাস 1 ইকুয়াল 2, ক্যারি 1 ইকুয়াল কত 3। 3 কি বেজের বড়, -2। তাহলে আমাদের কি হলো এখানে 1, এই 1 হলো এই 1, আর আমাদের যেহেতু একবার বাদ দিতে হয়েছে বেসটা, তাহলে আমাদের ক্যারি কত 1। ওকে ফাইন, a1 আর a1 ইকুয়াল 2। 2 কি বেজের সমান, তার মানে আমরা জানি যে বেস বাদ দিতে হবে 0, এই হলো 0। আমাদের
এই যে বেসটা, এই বেসটা কি একবার মাইনাস করছি, তার মানে আমাদের ক্যারি 1, 1 আর 1 ইকুয়াল 2, -2 ইকুয়াল 0। তাহলে এই হলো আমাদের 0। যেহেতু আমরা বেসটা একবার মাইনাস দিছি, আমাদের ক্যারি 1, 1 1 ইকুয়াল 2 -2 ইকুয়াল 0। এই হলো আমাদের 0। যেহেতু আমরা বেসটা একবার মাইনাস দিছি, তাই আমাদের কি হবে 1। এই হলো আমাদের ক্যারির 1। এটা হলো আমাদের আলটিমেট আনসার। ওকে ফাইন, এটা আমরা এই নিয়মে করলাম। আমরা যদি আরো সহজভাবে করতে যাই তাহলে আমরা কিভাবে করব? এই অ্যান্সারটা থাক, এখন আমরা শর্টকাটে আবার দেখি এই অ্যান্সারটা আসে কিনা। ওকে, এটা আমাদের একটা আনসার। সো এই গুণটা তো সবাই পারি, আশাবাদী। আমি এখান থেকে একটু শুরু করি। 1, এই 1 একটু খেয়াল করি, এই যে 1, 1 এ 1 0। তাহলে আমরা এই 1 0 থেকে 0 বসালাম, আমাদের ক্যারি কত 1। ওকে, 1 1 1 0 প্লাস আমাদের ক্যারি 1, 0 সাথে 1 যোগ করলে 1, আর এ হলো আমাদের 1। তাহলে এখান থেকে আমরা বসালাম 1, আমাদের বাকি আছে ক্যারি 1। ওকে ফাইন, এই যে ক্যারি 1, এই 1 এর সাথে যদি আমরা এই 1 যোগ করি তাহলে আমাদের কি হবে 1 0। এই 1 0 থেকে আমরা বসাইলাম এখানে 0, আমাদের ক্যারি 1। ওকে ফাইন, আবার এখানে কত 1, এই 1 আর এই 1 আবার কি 1 0, এই 1 0 থেকে আমি বসাইলাম 0, আমাদের ক্যারি 1। ওকে ফাইন, এই 1 এর সাথে এই 1 যোগ করলে আমাদের কি হবে আবারও 1 0, তার মানে আমরা এই 0 বসাইলাম, আমাদের ক্যারি কত থাকে 1, এই 1, এটা এই হলো আমাদের ক্যারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে নিয়মে করি না কেন আমাদের আলটিমেট আনসারটা সেমই আসবে। ওকে, আমরা লাস্ট আরেকটা एग्जांपल দেখব। 1 0 1 1 0 1 0 1। ওকে, আমরা এখন কি করতেছি বাইনারি গুণ করতেছি। 1 দিয়ে যদি আমরা 0 রে গুণ করি তাহলে হবে কি 0, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 1 দিয়ে 0 কে গুণ করলে 0, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এক গড় কাটা। 0 দিয়ে 0 কে গুণ করলে 0, 0 দিয়ে 1 গুণ করলে 0, 0 দিয়ে 1 গুণ করলে 0, 0 দিয়ে 0 গুণ করলে 0, 0 দিয়ে 1 গুণ করলে 0। আই মিন 0 দ্বারা আমরা যাই গুণ করি তাই 0 হবে। তারপর আরেক গড় কাটলাম। ওকে ফাইন, 1 দিয়ে 0 কে গুণ করলে 0, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, 1 দিয়ে 0 কে গুণ করলে 0, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। ওকে ফাইন, এখন আমরা যোগ করব। তাহলে এই যোগটা আমরা কিভাবে করব? আমরা বাইনারি পদ্ধতিতে করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি 0 0 1 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 0, 1 0 1, এটা যোগ করলে হবে আমাদের 1। তাহলে 1 আর 1 কত 1 0, তাহলে আমরা বসালাম 0, আমাদের ক্যারি কত 1। এই 1 যদি 0 এর সাথে যোগ করি তাহলে হবে 1, আর আমাদের এই হলো 1। এটা হলো আমাদের আলটিমেট আনসার, যদিও অঙ্কটা অনেক সহজ ছিল। ওকে ফাইন, আজকে এই পর্যন্তই। আশাবাদী সকলে বুঝতে পারছেন যে কিভাবে বাইনারি গুণগুলা করতে হবে। তবে হ্যাঁ, আমি বারবারই একই কথা বলে থাকি যে আপনারা যখনই কোনো একটা সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে যাবেন তখনই আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনারা যে সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতে যাবেন ওই সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যাগুলো কি কি এবং বেস কি এটা মাথায় রাখার চেষ্টা করবেন। এই হলো মূল বিষয়। আর বাইনারি যুগ নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে বাইনারি যুগ, ওইটা একটু দেখবেন, ওইটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ওকে ফাইন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।